জাভেদ বাড়ি গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও 2। অস্থায়ী পৌরকর্মী জাভেদ বাড়ি গুলিকাণ্ডে গ্রেপ্তার আরও 2 জন। গত শুক্রবার রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুরের রহমানপাড়ায় এক শ্যুটআউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমানপাড়ার বাসিন্দা জাভেদ বাড়িকে মাথায় গুলি করে মারে বাইকে এসে 2 দুষ্কৃতী। পুরো ঘটনার মুহূর্ত রেকর্ড হয়ে যায় সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজ এবং মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গত শনিবারে মৃত জাভেদ বাড়িকের খুড়তুতো ভাই ইন্তেকাব আলমকে গ্রেপ্তার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এরপর ঘটনার তদন্তে নেমে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত বা মাস্টারমাইন্ড ফারাহর নাজক এবং তার ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ ফাইজলকে গতকাল সোমবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের সহযোগিতায় বেরুবাড়ি গ্রাম থেকে গ্রেপ্তার করে। ফারাহর নাজ মৃত জাভেদ বাড়িকে খুড়তুতো বোন বলে জানা যায়, অর্থাৎ ইন্তেকাব আলম এবং ফারাহর নাজ এরা 2 জন নিজ ভাই বোন এবং ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ ফাইজল ও নিজের কাকার ছেলে ভাই ফারাহর নাজের বলে জানা যায়। জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার ফারাহর নাজ এবং ড্রাইভার সাজিদ আক্তার সৈয়দ ফাইজলকে আজ আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের জন্য তাদেরকে 7 দিনের পুলিশি হেফাজত নেওয়া হবে বলে জানিয়েছে। সব মিলিয়ে জাভেদ বাড়ি হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার 3 জন, বাকিদেরও খোঁজ চালিয়ে যাচ্ছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ড্রাইভার রেডি আছে? পাশাপাশি আপনি বলুন স্টার্ট মারুন। মিলন্দা একটুকু ওয়েট। আর কে বসবে? ছেলেরা কোথায় গেল? সুরজিৎ, आपको पुलिस क्यों पकड़ा है बताइएगा। फरानाज, आपको पुलिस क्यों पकड़ा है बताइएगा। फरा जी, आपको पुलिस क्यों पकड़ा है बताइएगा।